আচ্ছা তুই যা, আমি একটা সাবান নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। বাবা ভাই, একটা সাবান দাও তো। তোমার এলাকার মানুষরা যখন দোকানটা দিয়ে দিল, তখন তুই দেখতেছি আমরা ভালো মানুষ হিসেবে ভুল করি, তোমার হিসাবে কখনো ভুল হয় না। তোমার এই রাজপুত্র ঠিক বুঝলাম না, তোমার জীবনটা পুরো রহস্যে ভরা, নিজের গ্রামেও ফিরে গেল না। শোকে মানুষ যে পাথর হয়ে যায়, তোমার না দেখলে বুঝতামই না। আচ্ছা ঠিক আছে, যাই। যদি কোনো প্রয়োজন হয় আমাকে খবর দিও। কতবার কইছি যখন তখন আমার সামনে আসবে না। ওই ওসমান মেম্বারের লোকজন দেখলে আমার পোলাপান পড়ানো বন্ধ হয়ে যাবে। আমারে তোমার স্কুলে ছাত্র করে নাও, তাইলে তো সব সমস্যার সমাধান। হইছে, ঢং করে না তো, তুমি এখন যাও। এই টিপ যেদিন তোমার কপালে দেখবো, সেদিন বুঝে নেবো আমি তোমার মনের ভর্তি পরীক্ষায় পাশ করে ফেলছি। তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, ওই শয়তান ওসমানের লোক আসতেছে। ভাই, নুপুর ভাবি আইতেছে। জাতির মেরুদণ্ড মেরামত আর কতদিন চলবে? যতদিন পারি। ঘর সংসার করা লাগবে না? যেদিন বিয়া করুম সেদিন আপনারা দাওয়াত দিমু। আগে ভয় চোখ তুলে তাকাইতে না, এখন ভালোবাসি বলে কষ্ট দাও। পথ ছাড়েন। খালি ভালোবাসি বলে কিছু বলি না, আমি কলিম কি করতে পারি উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কি মনোজ মিয়া, সারা জীবন কি মনোজ কুমারই থাকবি?
নাকি মালাটা কারো গলায় পরানোর ব্যবস্থা করবি? বড় সাহেব কইছে বিয়া শাদি করলে দক্ষিণ কোয়ার্টারের ছাদের রুমটা তোরে দিব। তোর কোনো পছন্দ থাকলে আমার কইস, আমি তো তোর গার্জিয়ান। নাসির ভাই, তোমার গার্জিয়ানগিরি ফলানোর সময় প্রায় কাছাকাছি চলে আসছে। পরীক্ষা চলতেছে, একটু সময় দাও, সার্টিফিকেটটা হাতে পাইলেই তোমার ঘটকালি শুরু। ওই আশাই রইলাম। গত মাসের হিসাবটা ঠিক করে ফেলাইস। আরে কলি, বাবা মানিক আমার কই যা? উত্তর পাড়ায় উত্তর পাড়ায় গে মন্ডলের প্রাস কমাইতে। খবরদার কলি, ওই মন্ডলটা কিছু কবি না। ও পুব পাড়ায় গেছে জমি দেখতে। আমি যেন কোনো গ্যাঞ্জামের কথা না শুনি। কাকা, এই শরীরটা আপনি আইসেন না, আর কেউ কিছু কইলে কানে আঙ্গুল দিয়ে রেখেন। আঙ্গুলটা কানেই রেখেন। কাকা, মারতে মানা করলেন, আবার ঠিকানাও কই দিলেন। মন্ডলের যদি এখন কিছু হয় দোষ তৈবে আপনি। মেম্বার আমি না তুই। ওরা কাম কুকাম করলে পুলিশ আমার কাছে আইন, তাই একটু শাসাই দিলাম যাতে কোনো গ্যাঞ্জাম না করে। কিন্তু আমি জানি মন্ডলটা পাইলে আজকে ওরা মাইরেও ফালাইতে পারে। তাহলে কইলেন কেন? যাতে মাইরে ফালায়। আর যদি পুলিশ আমার কাছে আসে তাহলে আমি যেন বলতে পারি আমি মারামারি করতে মানা করছি না। এইটা হইলো গ্রামগঞ্জের পলিটিক্স, বুঝছস? হ্যাঁ বুঝছি। কি বুঝছস? এইটা গ্রামগঞ্জের পলিটিক্স। হ্যাঁ বুঝছো, চল যাই। নূপুর, শুধু অন্যের সন্তান মানুষ করার দায়িত্ব নিলে হইব, নিজের ভবিষ্যৎ চিন্তা করতে হইব না? এইভাবে আর কতদিন? তোর বাপেরও একই কথা। যেদিন আমি ওসমান মেম্বারের শিকল ভাঙতে পারো সেদিনই আমি আমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করব। আয় খাইতে আয়। তোমার মায়ের মুখের দিকে তাকায়া এতদিন আমি কিছু কইতে পারিনি। আমাকে তো বয়স হইতেছে, আর সন্তান হিসাবে আমাকে দেখার দায়িত্বটাও তোমার। তোমার মায়ের ইচ্ছা তুমি বিয়ে করে সংসারী হও। আমি চাই আমার এই আরতের দায়িত্বটা তুমি নেও, আর বিয়ে করে আমার ইচ্ছাটা পূরণ করো। তোমার যদি কোনো পছন্দ থাকে তোমার মায়ের সাথে কথা কইতে পারো, দেখি কি করা যায়। শোনো, ওসমান রে আমি পায়া নেই,
ওরে কয়ে দেবো ও যেন তোমার 30 মানে আর না আসে। কিরে, তোর সমাজ ও জাতি গঠনের কার্যক্রম শেষ হয় নাই? আচ্ছা, একটা পোলা নাকি তোর কাছে আসে? আসলে আসে। আপনি আমার কলেজে যাওয়া বন্ধ করছেন বলে কি গ্রামের মানুষ আসাও বন্ধ করবেন নাকি? বুঝিস কইলাম, এই গ্রামের একটা সম্মান আছে, কিন্তু এখন তো ঘর থেকে বাইর হইতে পারোস, এমন কিছু করিস না যাতে ঘর থেকে বাইর হওয়া বন্ধ হয়ে যায়। আপনি আমার পড়ালেখা বন্ধ করার জন্য অনেক কিছু করছেন, করতেও পারছেন, কিন্তু তাই বলে কি আপনি সবার পড়ালেখা বন্ধ করবেন নাকি? আমি আমার মতো হাজার হাজার নুপুর তৈরি করব। কয়জনের আওয়াজ বন্ধ করবেন আপনি? সাদেক। জি কাকা। নজর রাখিস। পোলাটার নাম হইল মনোজ। নদীর পারে আলুর কোল্ড স্টোরেজ আছে না, ওইখানে হিসাব কিতাবের কাজ করে। পোলাটা ভালোই, সমস্যা কি জানো? নুপুর ভাবির পিছনে খালি গুরু 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 করে। তুই কি নুপুরের লইয়া পাত্র দেখতে গেছিলি? এত গুণগান করতেছস? ভাই, অবস্থা খারাপ হওয়ার আগেই তুমি তোমার মাল লাগে কথা কও। আর তোমার বাপের নুপুর বাড়িতে পাঠাও বিয়ার প্রস্তাব লইয়া, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তোরা শুধু চোখ কান খোলা রাখ, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা, আজকে যে আমি এখানে আসবো তুমি এটা জানলা কিভাবে? তোমার কপাল দেখা। সাবধানে যাও, আর এমন পাগলামি করো না। পাগলামি আমি করবো না যদি নাসির ভাই তার গার্জেনের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে পারে। নষ্টমি করো। এই নিয়ে আসুন। না 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 না, তোমরা কোনো নষ্টামি করো নাই। গ্রামের মান ইজ্জত সব শেষ কইরা ওই নদীর পারে গড়াগড়ি কইরা সব কিছু ধুয়ে ফেললেই শেষ। ওই আনু। জি কাকা। ওর মা বাবা কত দূর? লোক পাঠানো হয়েছে কাকা। এই বিচার বন্ধ করেন। এইটা তুমি কি কইতেছো কলি? কাকা, আমি যাই কইতেছি তাই করেন। অন্য গ্রামের পোলা, যাই জানার দরকার নাই, আমি ওরে বুঝায় পাঠাই দিতেছি। সফি, কাকার একটা চলুন। কাকা, জানালার দরকার নেই। নূপুর, তুমি বাসা যাও। সফি, ওরে বাসায় পৌঁছে দিয়া। এই মিয়া, তুমি আমার সাথে আসো। প্রেম করতে হলে বুকে সাহস থাকা লাগে। আর আসো তো, আসো।
এটা হলো ভিন গায়ের ভ্রমর, আসবে ফুলের মধু খাবে চলে যাবে। মানুষ আসলে এমনই, যারে ভালো ভাববা দেখবা সে আসলে খারাপ, আর যারে খারাপ ভাববা সেই আসলে ভালো। প্রায় 4 বছর হয়ে গেছে আমাকে বিয়ে হয়েছে, তুমি এখন বাস্তবতা মাইনা নিতে পারো নাই। তুমি বাচ্চা গো পড়াও, আমার কোনো আপত্তি নেই। তুমি তো আগে স্কুলে যেতে কও, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি শুধু তোমার মুখটা গোমরা দেখলে। মায় আম্পাইর আনতে কইছে, তোমার নাকি আচার বানায় খাওয়াইব। যাই আম্পাইরা নিয়ে আসি। তোমার এই মালা আমি ওই দিনই পড়ুম যেদিন তুমি আমার এই শিকল থেকে মুক্ত করতে পারবা। তুমি আবারও কলেজে যাইবা, কলেজ থেকে ফিরে পোলাপান পড়াইবা, গ্রামে স্কুল শুরু করবা। তোমার সব স্বপ্ন পূরণে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। খালি নুপুর কইছে দেহা জানে মারলাম না। হারামজাদারে 100 মাইল দূরে ফেলাই দিয়া